আব্বা হ্যাঁ দাঁড়ান, কোথায় যান আপনি এরকম আস্তে এই আস্তে? একটু যাইতেছি এক জায়গা, তুমি আবার দিলা বাধা লাগাইয়া পিছনটা রাখ দেয় মানুষে। আপনি যাচ্ছেন কোথায় সেটা তো বলবেন আমাকে। আর তাও দেখি আবার চোরের মতো আস্তে আস্তে করে যাইতেছেন আব্বা। আপনার ভাবসাব তো আমার ভালো লাগতেছে না। আর একটু যাইতেছি, একটু কাজ আছে এক জায়গা। কি কাজ আছে শুনি, বলেন। এই সব কথা কি বউ মায়ের কওয়া যায়? অবশ্যই বলা যায়, আপনি বলেন, আমি শুনবো। কই যান আপনি? না তোমার শোনা লাগবে না, আমি একটু ঘুরে আহি। না না, আপনার কোথাও ঘুরতে যাওয়া যাবে না, আগে বলেন। আরে ভালো তো ঝামেলায় পড়ছি, আব্বা একটু এখন, ঘুরে যাই। এখন কিন্তু আমার খুব রাগ উঠতেছে। না তুমি রাগ করলে আমি একটু ঘুরে যাই। আব্বা সব বউ মারদের কইয়ে যাওয়া লাগবে, আমি একটু তেমন ফুর্তি করতে তাও বলে আবার পোলার বউ দিয়ে কইয়ে যাওয়া লাগবে। পোলা ওর বউ কি বোঝে না? হ্যালো ভাই, তো দেখছি কারো ফিরে পাচ্ছি না। ভাবি, ভাবি, আরে মন্টু, এই কি হইছে? এত চিল্লায় ডাকিস কেন? কি হইছে তোর? বলছে আব্বা বাড়ি নাই। না বাসায় নাই, বাইরে গেছে। ভাই ফিরেছে না? কি দরকার? না দরকার, আর কি দরকার, আমি আর দরকারের কথা কি কব। এই কাছে ভাবি এই, এদিকে না, মুখ এদিকে, আমার দিকে তাকায় কথা বলে। এদিকে কি দেখিস? ওই বলছি 500 টাকা হবে? কিসের জন্য 500 টাকা? আমার একটু লাইক দাও, আমি একটু কাজ কাম করবো তাই। এই কাজ কাম করবি মানে? আর কাজ কাম করার জন্য কি টাকা লাগে নাকি? তো আবার 500 টাকা? কাজ করতে গেলে তো এমনি মানুষ টাকা দেয়। হ্যাঁ তুমি বুঝবা না কোন কাজ। থাম খাওয়া কাজ তো কোনোদিন করনি, বুঝবা কি করে? যাই হোক, কথার বেড়াতে যাচ্ছি না আমি, কিন্তু আর ভাবি সহ্য করতে পারছি না। যাই হোক, হারামজাদা, দাঁড়া সোজা হয়ে। হ্যাঁ দাঁড়াইছি। কত বড় সাহস! এই তুই এইসব নোংরা কাজের জন্য আমার কাছে আবার এসে 500 টাকা চাস? তো সাহস হয় কিভাবে? আজকে তোর ভাইয়ের কাছে আমি সব বলে দিব। আরে না, নোংরা কাজ না, ভালো কাজই করতে যাচ্ছি। ওই লাগে তো, জাতি আসতি একটু খরচ আছে না, দেও না ভাবি 500 একটু টাকা। আমার কাছে 1 টাকাও নাই। কোন যন্ত্রণায় বললাম ও ভাবি, একটু দেখো আছে। এই বললাম না আমার কাছে কোনো টাকা নাই। এই তোর ভাই কি আমার হাতে টাকা দেয় যে আমার কাছে টাকা থাকবে? বাপ বেটাতে মিলে কি যে শুরু করছে! ও আমি বুঝতে পারছি তুমি দিবা না টাকা, তা টাকা না দিলে তাই মুখ খারাপ নাই করলাম। তাই আমার কি হবে না? আমি ওই কুব্বাতের কাছে ঠিকই টাকা নিয়ে যাবা না। হচ্ছে আব্বাকে মেলা আগে বেরিয়ে আছে। এই একটু আগেই গেল। টাকা পয়সা চেয়েছ নাকি? না টাকা চাইনি, যেটা চাইছে সেটা আমি শুনছি। হ্যাঁ, ও শালা যে কি করে বেড়ায়, শালা এমনি কথা হয় না বাপের, শালা বেরিয়ে যায়। যাক তোমার সাথে কথা কব না, আমার কাজ আছে। যা যা, তুই তোর কাজ কর। একদিকে এই শ্বশুরটা যে কি শুরু করলো এই বয়সে, ভীমরতি, আবার এই মন্টু এসে, ধ্যাৎ, আমার আর এগুলো ভাল লাগে না। এ মিতালি, এ ঘরে আসো না, একটু বাইরে আসো। কি? ও তুমি? হ্যাঁ আমি। এই আব্বা কই আর এই মন্টু কই? ওরে আমার রসের স্বামী, বাড়িতে ঢুকতে না ঢুকতেই আব্বা কই, মন্টু কই। বাড়িতে যে একটা বউ আছে সেই খেয়ালটাও তো একটু রাখতে পারো, তাই না? কেন তোমার দিকে কি আমি খেয়াল রাখি না? হ্যাঁ, খেয়াল তো খুব রাখো। সেই যে সকালবেলা বাইরে হয়ে যাও আর বিকাল পড়লে তখন বাসায় ফিরো। শোনো, আমি যেইখানেই থাকি তোমার কথা ঠিকই আমার মনে থাকে। আর আমার যে মনটা কেমন কেমন করে তোমার জন্য। আচ্ছা সেইটা দেখবানি তোমার মন কেমন করে সেইটা আমি বলছি। এখন শোনো, আব্বা আর মন্টু কই গেছে কও তো? তোমার আব্বা আর মন্টু জায়গা মতো গেছে। জায়গা মতন গেছে মানে? ব্যাপারটা বুঝলাম না। না বুঝবা কেমনে? আসো তোমাকে বুঝাইতেছি, চলো আমার সাথে আসো। এই কি করতেছো তুমি? কি করতেছি দেখো। এই তুমি আমার স্বামী না? ওই যে তুমি তো বললা আব্বা আর মন্টু কি করতেছে। আব্বা আর মন্টু যা করতেছে ওটা বলতেও আমার লজ্জা লাগতেছে এই বয়সে। কি করছে কও না, আমার একটু কইলে। আচ্ছা যা করছে করছে, এখন অত কিছু দেখার সময় নেই। এখন তুমি আমার স্বামী না? তুমি শুধু এখন আমার সাথে কি করবা সেইটা দেখো। শোনো শোনো শোনো, আসো। এখন এই দিনের বেলা কি কথা? দিনের বেলা এখন তুমি আমার আদর করবা। এখন এখন আদর করতে হবে। কি বিপদে পড়লাম যে? কোনো বিপদ নাই। লোক টাকা আজকে না তোমার সাথে আমি মজা করব। আয় হ্যাঁ নাই, দরজা লাগাই দি। লাগাই দেন।
শালা জীবনটা ওই চাচা আপনি আপনি একটু পরেই করেন, আমি একটু আগে আসলাম আর কি। না না তুমি দিলে ছেলে, এই জন্যই তো ভাবি কইলো যে আগেই বেরিয়ে গেছে। আমার শালা এই জায়গায় এসে দিতে তা তো আমি বুঝতে পারিনি। কি দেখি পারবানি, বাপ ছেলে এক মেয়ের কাছে আসলাম। কি ব্যাপার, কাম না শেষ হলে আপনি ঢুকে পড়লেন? না না না, আসলে হয়েছে কি, আমার সুন্দর ছেলে যে এর মধ্যে ঢুকেছে তা তো আমি খেয়াল করিনি। এই হালা হালা, তুই এখানে কি চাও ভাই? এখানে আইছি একটু ফুর্তি করতে, এই জায়গাও কোনো জায়গা যাই শান্তি পাই না। কা পাইছো কি? তা তুমি সুন্দর ছেলে যে এখানে আসছো, তাহলে একেবারে আমার নিয়ে আসতে বাপিটা একসাথে নাই ইয়া করতাম। তুমি পরে কি যাও, তুই আগে যা, তুই যা। কি ব্যাপার, বাপু তো এখানে কে লেগে ঝগড়া করতেছেন? হ্যাঁ, একজন করে কাজ করবেন, যান বাইরে যান একজন। তুই হালা হালা সর। কি একটা আমি আগে যাই নাকি? আরে আমি যাবো আগে, তুই সর। এই সুন্দর ছেলে যে এটা তাড়াতাড়ি নিস, ভালো লাগে না। আসলাম আগে আগে আমি ওই শালা পোশালা কখন দিনের মধ্যে ঢেকেছে তা তো আমি খেয়াল করিনি। এমনি করলাম যে শালা বাপে শালা কয় এমনি। এই শালা, ও শালা, ও শালা জিনিস তুই পাইছিস জান? আমার কি ব্যাপার, আপনি আমারই বাড়াবাড়ি করতেছেন এখানে এসে? আমি বাতাস কথা যাচ্ছি না, তুই বাইরে যা, বাইরে যা, তারপর দেখছি। এখানে থাকলে মান সম্মান থাকবে না, হালা হালা দিলে আমি ভাবি। কি ব্যাপার, সকালবেলায় বাপু থেকে নিয়ে ঝগড়া করতেছেন আপনারা? ও শালা কি তোর কাছে ঘন ঘন আসে নাকি? হ্যাঁ। আসে না? হ, এই জন্যই তো কয় হ্যাঁ, যে শালা বাসি নিচে আগে টাকা থাকতো, এখন থাকে না কে? কত কি দেয়? 500 করে। ও 500 মারে না। আমি শালা যে কি ভুল কাজ করেছি, আজকে ভাবির কাছে টাকা চাইলাম, ভাবি কাছে দিবান না। যাই হোক, সমস্যা নাই, আমি কুপাদের কাছে 500 নিয়ে আইছি। তাহলে শুরু করি নাকি? টাকা দেন আগে। ও শালা আবার আসে না তো ভিতরে, যাই টাকা দেন। আরে না, টাকা পরে দিবানি দাঁড়া। তোর বাপে তো বুড়া মানুষ, তোর বাপে পারে না, তুই তো ভালোই পারে। চালা গাড়ি চালা, ভালো মতো গাড়ি চালা। শালিয়া মা সারা জীবন শুধু দুটো জিনিস নিলে হবে? আর বাপ আর আমি এক মনে করে যে ওর ইঞ্জিন আর আমার ইঞ্জিন তো সমান না। কথা কইস না, শুধু একটু দেখতে থাক। শালা, আন্না তো করবাই, 500 টাকা নাও, আর কি মারা কথা না, কাজ দিয়ে তাই টাকা নিতে হয়। আমি কথা হইলো না, কথা হইলো ও শালা কি দিনের মধ্যে 3-4 বার করে আসে নাকি সপ্তাহে একদিন করে আসে? সপ্তাহে একদিন করে আসে। সপ্তাহে একদিন আসে না? হ্যাঁ। এই জন্যই শালা সকাল তো খুঁজে পাইনি, ওই শালা যে কখন আসার কখন যায় এইটাই তো আপনি ভেবে কাজ পাইনি। করছেন, আপনি টাকা দিতেন না? কিন্তু আমি হ্যাঁ, তা আমি কি টাকা না দিয়ে তোর কিন্তু যাবো? টাকা দেন। শোন না, টাকাটা তো দেবোই, তোর না আমার সেই ভালো লাগে, হেবি ফাইন। ও শালা আসলি কবি যে শোনো আমি সব কাজ বাদ দিয়ে দিছি, তার মানে তুই শুধু আমার হয়ে থাকবি, আমার হয়ে আচ্ছা। থাকবি। আচ্ছা, বাপে কাজ করে গেছে, আপনার সাথে আমি থাকবো? হ্যাঁ, তো শালা এবার আসলে আর দিবি না? তোর লেগে আমার একটা কাস্টমার বাদ দিমু, তুই কি আমার পোষাই দিবি? হ্যাঁ, পোষাই দেবো মানে কি সব দিতে দেবো, কে কাজ করে আরাম পাওনি? পাইছি তো, থাক, একটা কাস্টমার বাদ দিয়ে দে, সমস্যা তুই তো আমার পোষাই দিবি। হ্যাঁ, পোষাই তো দেবো, সমস্যা নেই। ঠাপ এমন করে দেবো, বুঝতে পারছো? জাগা মতন সেল যাবে। যাক, বেশিক্ষণ কথা খাবো না, ওই শালা পোশালা মনে হয় আবার বাড়িতে দাঁড়াই রয়েছে। এই তুই এক কাজ কর, কি? টাকা টাকা দেন, পরে যান। টাকা তো দেবো, টাকা না দিয়ে কি তো যাচ্ছে নাকি? এ ধর, টাকা পয়সা আবার সবার দেখাতে নেই, বুঝতে পারছিস? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো জিনিস দুটো সে যায়, তাই কথা নাকি? আর বাড়ি লাভ নাই। আসেন, যা বাড়ি হ্যাঁ। যান। আর ও শালা আসলে কিন্তু কইয়া দিলাম, আচ্ছা। জীবনে আর পাত্তা দিবি না। আচ্ছা, যান, পাত্তা দেবো না। আচ্ছা, হ্যাঁ, ওই শালা জিনিস দেখার আমার খুব ইচ্ছা। কি রাম রে, ভালোই। ভালোই না? আমরা সেটা খারাপ, আমরাটা ভালো। ও ও মালের তো জিনিস, ও দেশে মিলেই তো আমার হয়েছে। হুম। হ্যাঁ, যাই হোক, কথা হইলো না, কথা হইলো তাহলে এবার ওই যে বইলে রাখলাম, একটু কম সময় দিবি, আচ্ছা, আর না দিলি তো ভালোই হয়। দিমুই না, সময় যান। তোর না, তোর কাছে আপনি আমার পোষাই দিবেন, তাহলে আমার সময় দেওয়ার লাভ কি? হ্যাঁ ওইটাই তো, লাগা। হ্যাঁ এই তো ফাইন, হ্যাভি নাইস টু মিট ইউ, সেই কথা। তাহলে যাই নাকি? আচ্ছা, যান। সমুদ্র ছিল মানে বাইরে দাঁড়ায় রয়েছে, যাতে তো আমার কি হলো, যান। তাহলে তুমি আল্লাহ। থাকো, আমি আবার আসবানি। এই হালার ফালার দিনে মান সম্মান একটু আমার রইলে না। আমার সমুদ্র ছেলে কইলো মান সম্মান একটু থাকে না, এমনি দেখেই যখন ফেলিস আর ওইসব লুকিয়ে লাভ কি? হ্যাঁ, এক জায়গায় তো আইসে আবার কি? এই, তুই যে হলি মোর কথা কিছু কইলি,
তোর কথা কি খাবো, তুই নাকি বিরাই ফিরাই আসিস কইলো। আমি না, তোর মাই কোন কত বছর আগে মরিয়ে গেছে, মুই তো মোর তো একটু সকাল লাদা আছে, এখন এখানে আইও তোর জ্বালায় কিছু হরতে পারছি মুই। তোমার যাই এই বয়সেও এইরকম করে উঠে যায় তা কি কবে। আমি বেশি কথা কব না, বাড়ি চল। আজকে ল বাড়ি, তোর দিনে আমার মান সম্মান থাকে না। হ্যাঁ, মান সম্মান থাকবে কি করে? একটা জোয়ান মতন ছেলে, একটা তো বিয়ে দিয়েছিস, আমার বিয়ে দিলে তোর আমি এসব কাজগুলো করতে পারি না। তুই না মধ্যে মাঝে একটু এসে মেরে গেলি। এই তুই আট, আজ দেখাম তোরে। হ্যাঁ, হ্যাঁ আরে ধৈর্য লইয়েছি কইতে, তুমি জানো? জানি জানি, আপনি কোত্থেকে ধরে নিয়ে আসছেন আমি সবই জানি আব্বা। যে জায়গায় আপনি গেছিলেন ওই জায়গায় আপনার ছেলেও গেছিল। সি সি আব্বা, লজ্জা করে না এই বয়সে এগুলা করেন? আমার সমুদ্র ছেলে কইলো, হ্যাঁ বৌমার কাছে নালিশ দিতি, বৌমা জানে তুমি করে যাও। হ্যাঁ, আর মুখ চোখে খালি ওইটা বলো না, তুইও যে যাস সেটাও তো আমি জানি, তুইও তো গেছিলি। তোর বারবার করে বললাম যে আমার একটা বিয়ে দিতে, তাহলে তো আমি ওইসব কাজ করতে যাই না। খালি বিয়ের জন্য পাগলা হয়ে গেছে। বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। আই, তোর স্বভাব এরকম কেন? হ্যাঁ, খালি এদিক ওদিক নজর যায় কিসের জন্য? ও এরকম একটু যায়, এই জন্য তো কই যে একটু বিয়ে টিয়া করাই দে। আরে সমুদ্র ছেলে কি ভাবছো? হ্যাঁ, ধরাই তো খেয়ে গেছো। হ্যাঁ, শালা গনগা। এই দেখ শোন, তুই আমারে বারে বারে শালা কবি না, বাপেরে কেউ শালা কয়? এই শালা এমনি বলি না, শালা বেরিয়ে যায়। তুমি যেসব কাজ করো বেরিয়ে যায় নাকি ভাবি? উনি একবার ধোয়া তুলসী পাতা আরেকজনকে ধরাই দিল। এই কই গো, ভাই ডাকছিস কেন আবার এর মধ্যে? এই আসো তো এদিকে। শালা শুধু তোর জন্য এইসব অবস্থা খারাপ। তোর দিন রে, তোর এই, দিন রে। কথা কবি না। দেখছো বাপ বেটা কি হয়েছে? বাবার সাথে নাম করিস? দেখো দেখো বাপ বেটাতে কি শুরু করছে। সি সি, আমার বলতে লজ্জা। বলছিলাম না তোমার বাপ আর তোমার ভাই মিলে সি পতিতাল হয়ে গেছে। ওরে আমি কি দেখো শালা শুয়ে রয়েছে ওর কারবারে। তারপরে আমার কাছে আইসে কি করছে জানো? আমার কাছে আইসে টাকা চায়, বলে 500 টাকা দাও, আবার এদিক ওদিক নজর দেয়। ওই দেখো এখনো দিতেছে, দেখো আবার কয় আমাকে বিয়ে করায় দাও না কেন? তো তোরটা পরে বুঝবানি। আব্বা হুম, কি এই বুড়ো বয়স আছে আপনি কি শুরু করছেন? ভীমরতি ধরছে। তারে বিচার দিলাম রে, তোরা খাইয়ে গেছি না। ওই যে তোর মা অনেক বছর তামাক মরিয়ে গেছে তো, সি 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 সি, একটু শখ আল্লাহ তো। আরে মাবুদ রে, মা মরে গেছে, আপনি তখন বুড়ে গেলেন। এমন রে, এই যে মন্টু বড় হয়েছে, আমি বিয়ে করতে এখন আপনি যদি এই সমস্ত আউল ফাউল কাজ কাম করেন তাহলে কি আমাকে মান সম্মান থাকে? ও শালা সব বুদ্ধি আছে নাকি? ও শালা এই মরে কি হরতে যাচ্ছে? হ্যাঁ আগে দেখো গেলে এই, মরণ আব্বা, কই গেলে? থামেন থামেন থামেন। এই আব্বারে শালা করছিস কে? শালা বেরিয়ে যায়। বেরিয়ে তো যাবে আব্বা, আমি যেন কি করবে? আর আমার কি করতে কও? এই বাপ বেটা যখন একজনের কাছে কাছে শালা সম্বন্ধে তো ডাকবে, এটা বোঝো না তুমি? ও হ্যাঁ, এই যে কয় না যেরম কমুর সেইরম মগুর। কারণ কি আর করার, আব্বারে একটা বিয়ে করে দাও আর এটারও বিয়ে করে দাও। ওই যে যার কাছে গেছিল ওইটারে নিয়ে এসে দুইজনের সাথে বিয়ে করে দাও। শোনো, এখন যদি এই বয়সে আব্বার বিয়ের কথা কতি যায়, মানসি আমাকে মাথায় জুতো মারবে। তুই আব্বা না করে আমার তো দিতে পারিস। আরে এই ভাবির মতন দেখে তাকে দিতে পারিস। দেখছো দেখছো, দেখো দেখো তোমার ভাই কি করে, দেখো। না, তোর কিন্তু মনটা স্বভাব খারাপ হয়ে গেছে। কামাই করে না কিছু না, বিয়ে হয়। এই আব্বা চুপ করেন। কে একা কামাই করে নাকি? আপনার কি অর্থ সম্পদ কম আছে নাকি? আল্লাহ যা দিয়েছে মেলাই দিয়েছে। এখন শোনেন আব্বা, হ্যাঁ ক এই যা করছেন ভালোই করছেন। কারণ এই ভালো দেখে মাইয়ে দেখেন, মাইয়ে দেখে মন্ত্রী বিয়ে দেন। আর আপনার এই অনুরোধ করে একটা কথা কই আব্বা, এই বয়স আসে এই সমস্ত আউল ফাল কথা করেন না। হ্যাঁ, করবি না, এসব ভালো কাজ না। এই তুমি কি কও? ভালো দেখে মেয়ে দেখে ওরে বিয়ে করামু, আর ওই যে যেটার কাছে গেছিল ওইটারে এনে বিয়ে করাই দিমু? শোনো শোনো না, আরে কি কও, ওটা তো খারাপ মেয়ে ছেলে। আর ভালো একটা মেয়ে ছেলে দেখে বিয়ে করাই দিলি আর স্বভাবটা ভালোই যাবে। কি কইস? হ্যাঁ ওইটাই। তুমি যা ঠিক মনে করো। ভালো হবে তো। হ্যাঁ হবে। আর তোরা কই তুই এসব জায়গায় যাবি না, এসব জায়গায় যাইস কেন? এসব জায়গায় মানুষ যায়। ও মন্দির ভয় কাল কানের তালা ফাড়াই গেলাম, মুই তো এখন এলহা যাই যাই। হ্যাঁ। তুই যাও না? যাই তো। এ ভাই, তাহলে আমার বিয়ের ব্যবস্থা কর, আমি তোদের সাথে কথা কথা যাচ্ছি না। দাঁড়া, শোন 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 আব্বা, যা হয়েছে আপনার কাছে অনুরোধ করতেছি, আর চিনলে না মন্টু বাড়ি যা হয়েছে তোরে বিয়ে করাবানি, তোর বাবির দিয়ে আজকে যাই মাইয়ে দেশ পানি। এখন তুই মাথাটা ঠান্ডা করে ঘরে যা, আমি আব্বারে বুঝতে আসতেছি। যা। তুই শুনুন তো ছেলে। তো আরে হইছে। ধ্যাৎ। দেখছো তোমার ভাইয়ের কাণ্ড কারখানাগুলা? আব্বা হচ্ছে আমার ছোট ভাই, তোমার ছোট ছেলে, হুম। ও একটু আউল ফাউল মাথা খারাপ করে, ও তো সেই ছোটবেলাতেই। ওর সাথে আপনি তাল দিলে কি চলে? না হ্যাঁ তো যায় না। এখন শোনেন, ওই যা করার তা তো করছে। এখন আপনি ভবিষ্যতে আর এই ধরনের কাজ করেন না আব্বা, মান সম্মান থাকে না। আব্বা আপনার জন্য গ্রামে মুখ দেখাইতে পারি না। তোরা সবাই শরম দাও, এই কান ধরছি আর যামু না। মনে থাকে জানি। হয় আর ওদিকে যামুই না। যান এবার ঘরে যান। যান যান যান, ঘরে যান। উফ,
দুইজনরে নিয়ে পাগল হয়ে গেলাম। যা খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। শোনো শোনো, ওই কালকে বিকেলে হুম। ওই এরা সেকেন্ডের কাকার একটা মেয়ে আছে, কানু ধরে আর আমার ভাইও তো সেই ভাই, ওই মেয়ে ছাড়া ট্যাকেল দিতে পারবে না। ওই দুইজনে যে কথাবার্তা ফাইনাল করে আসবানি, বিয়েটা দিলি, আব্বারে যে শরম দেছো, আর ভবিষ্যতে মনে এরকম করবে না। আচ্ছা চলো তাহলে আমরা এখন যাই। হ্যাঁ হ্যাঁ, আসো দেখি।